নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করছি, তবে বেগুন দিয়ে করছি না, আমি একটু অন্যরকমভাবে করছি। দেখুন কিভাবে করছি আমি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার কালো জিরা ফোড়ন দেব। কালো জিরাটা ফুটে গেছে, আর আমি বাটিটার মধ্যে নুন, হলুদ আর জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছি, এটাকে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে ইলিশ মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আমি ঝোল দেবো। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দেবো। আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ কাঁচা লঙ্কা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়েও খাই আমরা, কখনো কখনো বেগুন দিয়েও খাই। আজকে একটু জিরে দিয়ে করছি, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অত্যন্ত বেশি পরিমাণে জিরে দেবেন না, 1 চামচ জিরে দিলেই হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। জিরে দিয়ে ইলিশ মাছ রান্নাটা কমপ্লিট করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। খুব অল্প একটু জিরে দিয়ে করবেন, খুব ভালো লাগবে খেতে। আর অবশ্যই কালো জিরে ফোড়ন দেবেন আর কাঁচা লঙ্কা। একবার এরকমভাবে খেয়ে দেখবেন। সর্ষে বাটা দিয়েও আমি করি, বেগুন দিয়েও করি। আজকে জিরের ঝোলটা করলাম। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।